কি গো গন্নি, কোথায় গেলে গো? কার সঙ্গে ভেগে রেখে গেলে নাকি? এই যে হরাম যেতে বুড়ো, কত করে মা বাবু না? বুড়ো বসে যেতে তো বাজু ঘুমি কত। ও নো। তা হই জানে কি সাত সকাল বেলা সারা মতো চালাচ্ছ কেন? সকাল থেকে তো চায়ের দেখাও নেই। চা মনে হচ্ছিল পাবোই না, দোকানে গিয়ে খেয়ে আসতে হবে। যদি তোর সঙ্গে হয় গাতে করে খরচা করে খেয়ে আসগা যাও। যাও যাও। তাড়াতাড়ি যাও, জেগে যাও। বেশি ফালতু বকো না, হ্যাঁ? সাত সকাল বেলা কি কোনো খেয়ে কাজ নাই? আমি তোমার চা চা করে চাচাচ্ছ তুমি? আমার কত ঘরের কাজ পড়ে আছে, করবে না? তোমার পিছনে কি চা দেবো নাকি? তো আমি যখন কাজটা করবো তাহলে তোমাকে ঘরে বউ করে এনেছি কেন? আমি কি ঘরে চাকর? যখন কিছু কাজই করতে পারবে না তো বউ হয়ে এসেছো কেন? বাবার বাড়িটায় কিছু শিখিয়ে পাঠাই না? বাম্মা তুলে কথা বলবে না, বারবার বলছি বাম্মা তুলে কথা বলবে না। তোমার বাম্মা তুলে তোমার ভালো হবে? নিজে কেন বাপ হয়েছো? ছেলেমেয়েগুলোকে মানুষ করতে পারলে না, সব দায়িত্ব আমার উপরে। তুমি কি করতে এসেছো? তোমার হাতে দায়িত্ব দিয়েছিলাম বলি তো ছেলেটা আজ অমানুষ হয়েছে, তাই জন্য বাবা মাকে ছেড়ে বউকে নিয়ে বাইরে পালালো। কি? আমার জন্য হয়েছে? আমার দায়িত্ব তো হয়েছে, তোমার দায়িত্ব হয়েছে এটা। হ্যাঁ, তোমার জন্যই তো হয়েছে, তোমারই তো ছেলে ওটা। কি? আমার ছেলে ছিল, তোমার ছেলে নয়? হ্যাঁ, তাও কেন হবে? ছেলেটা আমার, মেয়েটা তোমার, তাই না? পাশের বাড়ির ছেলেটার সাথে প্রেম করে বিয়ে করে বসে আছে। প্রতিদিন আসবে, টাকা করে নেবে আর চলে যাবে। মেয়ের ভালোই গুণ করেছো। তুমি চুপ করো। হ্যাঁ, তুমি চুপ করো। না, তুমি চুপ করো। তুমি চুপ করো। তুমি চুপ। বাড়িতে কেউ আছেন কি? বলুন কি দরকার? আপনাদের বাড়িতে কি ঘর ভাড়া পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে। একটু দাঁড়া, একটু দাঁড়া। কয় রে মুখ পড়া রতন, কোথায় গেলি রে? নতুন ভাড়াটে এসেছে ঘরের খোঁজ করতে। হ্যাঁ বাবু, আসছি। গিন্নিমার জলটা তুলে তাড়াতাড়ি আসছি, দাঁড়াও। তোর গিন্নিমার জল এখন দিয়ে দিকে আয় তো। হ্যাঁ গো, আসছি, এই তো হয়ে গেছে। ওই রতন, যা দুতলা ঘরটা দেখিয়ে দিয়ে আয়, দেখ পছন্দ হয় নাকি। যাচ্ছি কর্তাবু, যাচ্ছি। আসুন আসুন, আপনার তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। আপনাদের ঘর তো আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, সেসব তো নয়, ঠিক আছে, কিন্তু তোমরা আসল স্বামী স্ত্রী তো? বলা তো যায় না, এখনকার যা যুগ পড়েছে, এর বউ কিনে পালাচ্ছে, সে তার বউ কিনে পালাচ্ছে। মানেটা কি বলতেছো? হ্যাঁ, যত সব বুড়ো বয়সে ঢং। শুরু হয়ে গেছে, ওর কথা বাদ দাও। তোমাদের ঘর পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। সে নয়, ঠিক আছে, আমার আবার ভাড়া বেশি, সে কেন মনে থাকে? কারণ এই মহিলার গুণধর ছেলে আমাদের দুজনকে বুড়ো বয়সে ফেলে বস্তা দিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যখন এসছি তোমার ছেলে বৌমা হয়েই থাকবো। দেখা যাবে। তো গাছে ওঠার আগে এক কাঁদি গিন্নি। কি হয়েছে কি? না, কিছু না। দেখ বুড়ো, তোমরা ওর মতো বাদ দাও, তোমরা আজ থেকে এখানেই থাকবে। এই রতন দেখবি তো এদের কোনো যাতে না অসুবিধা হয়। ঠিক আছে গিন্নিমা। হ্যাঁ রে রতন, আজ তুই এত কিছু বাজার করলি, তো গিন্নিমা রান্না করলে হয়। আমি তো আছি দাদাবাবু, গিন্নি না করলে আমি রান্না করে দেবো। হ্যাঁ হ্যাঁ, তোর রান্নার হাত আমার জানা আছে। কিন্তু দাদাবাবু, সকাল থেকে তো গিন্নিমাকে দেখতে পাচ্ছি না। বলিস কি রে, কারোর সঙ্গে ভেগে টেগে গেল নাকি? ও মেসোমশাই, আপনি দেখেছেন ও ওদিকে আছে নাকি? সকাল থেকে যেন দেখতে পাচ্ছি না। তোমার বড় হওয়া? আরে রতন, আমার ইয়ং ছেলে দেখে আবার ভেগে টেগে গেল নাকি? বলেন দাদাবাবু, ওই তো গিন্নিমা দাদাবাবু আসছে। খুব মজার মানুষ না? হ্যাঁ, একদিকে ভালো একদিকে খারাপ। আমার হাড় মাস জাইলে পুড়ে খাচ্ছে। হ্যাঁ গো, তুমি কোথায় গেছিলে? আরে সকালবেলা মাসিমা একা একাই মর্নিং ওয়াকে চলে যাচ্ছিল, তাই ভাবলাম আমিও সঙ্গে যাই। ও তাই বল। কেন, তুমি কি বললে আমি আজকে ভেগে গেছি? কেন, তোমার তো দেখি ভেগে গেলে তোমার যাই আছে কি? আরে আরে গিন্নিমা দাদাবাবু থামেন, এটা তো রাস্তা, যতবারই ঘরে গিয়ে ঝগড়া করবে। এই যে তোমার গুণধরী মেয়ে চলে এসেছে টাকা ছাড়তে। বাবা কেমন আছো? মেয়েটা ষষ্ঠী না, তুমি মেয়েকে সামলাও। মা তুমি কেন সবসময় মরম করো বলো তো? আমি তো তোমারই মেয়ে নাকি? হ্যাঁ সেই তো, আমার মেয়ে হয় আমি উদ্ধার করে দিয়েছি। মা তুমি একটা কথা বলো, বাবা যদি আমাকে কিছু দেয় তোমার কেন রাগ হয়? বাবা তো দাদাকে বলে আমার ছেলে, তাই আমি বলি ওটা তোমার মেয়ে।
তোমার নিশ্চয়ই আমার প্রতি কোনো রাগ আছে, তাই জন্য তুমি ওরকম বলো। যা তোর বাবার কাছে যা। বাবা, বলে ফেলো মা। ও বাবা, শুনলাম নাকি বাড়িতে নতুন ভাড়াটে এসছে, তো ভালোই তো ঝাড়ছো, কিছু মাল করি আমাকেও দাও না। ও তাই বললি, বেড়ালটি মাছের গন্ধে পাই পাই করে এখানে চলে এসেছে। ও বাবা, আমায় বিড়াল বললো। এই তুমি আমার মেয়েকে বিড়াল বলছো কেন? একদম বলবে না। তোমার মেয়েকে বেড়াল বলবো না তো কি বলবো? তোমার মেয়েকে আস্তে হাতি বলবো? এক নম্বরের কালো বেড়াল। আমার মেয়ে বিড়াল দেয়, তোমার ছেলে চুচো। এই একদম বেশি বকবে না। আমার মেয়ে ভালো ঠিক আছে, তোমার ছেলে খারাপ ঠিক আছে? মেসোর মাঝে আমার খুব মজার মানুষ বলো। হ্যাঁ সত্যি এ যুগে আর এমন মানুষ কোথাও পাওয়া যায় না। তুমি কি করছো গো? হায় হায় হ্যাঁ, আমার সব জল শেষ করে দিল। কি আর করি মেসো মশাই, তোমার মতন তো আর আমি নোংরা নই, ওই জন্য ভালো করে ঘষা মাজা করছি। আরে মেসো মশাই, এর সঙ্গে লাগতে যাবে না, আজকালকার মেয়ে একটু বেশি পরিষ্কার। দেখ রে রতন দেখ, পুরো তোর গিন্নি মাছ সুরে কথা কইছে। আরে না দাদা বাবু, একটু তো মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। হ্যাঁ সেই তো, আমি তখন পর। আরে কি হলো, কি হলো, কি হলো? আরে কি হলো গো? কি হলো? আরে কি হলো? কি হয়েছে? কি হয়েছে? দাদা বাবু, কি হলো? দাদা বাবু কি হলো গো? মুখে কথা নেই কেন গো? কি হলো? ও দাদা বাবু গো, এবার আমি কার পার্টি পেছবো গো? দাদা বাবু, ও দাদা। ও রাজা বাবু, তোমার মেসো মশাই সারা দিচ্ছে না কেন? মাসিমা, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমরা মেসো মশাইকে কোনো কিছু হতেই দেবো। মাসিমা, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনার ছেলে বউ নেই তো কি হয়েছে, আমরা তো আছি। ও বউ, আমি কি করবো গো? এই একমাত্র ভরসা ছিল, চলে গেলে আবার কি হবে? কে আমার সাথে ঝগড়া করবে? রতনদা, আপনি কি একটু জোয়ার মুখে ছেটাতে হবে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দাদা যাচ্ছি যাচ্ছি। দাদা মুখটা খোলো, মুখটা খোলো, মুখটা খোলো, মুখটা খোলো। হারাম জায়গা বুড়ো, তুমি এতক্ষণ ধরে নাটক করছিলে, আমাদেরকে সবাইকে ভয় দেখাচ্ছিলে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। আরে গিন্নি, আমি তো মজা করছিলাম, দেখছিলাম যে তুমি আমার কথা কোনো ভালোবাসো। তুমি ভালোবাসে গাদাই আগুন, এই ছেলেগুলোদের সামনে অপমান করছো নাকি? ছি ছি ছি, লজ্জাও করে না তোমার? আর দেখছিলাম যে সবাই আমাকে কতটা ভালোবাসে, আর এরা কতটা ভালোবাসে সেটাও আজ জেনে নিলাম। তা বলে এরকম করবে মেশো মশাই? আমরা তো ভয় পেয়ে গেছি নাকি? আরে বাবা, আমি তোমার মাসিমার সঙ্গে শেষ বয়সকে এরকম ভাবে হাসি ঠাট্টা করে কাটাতে চাই। তাই সবাই বলো, মনের কষ্ট মনে ভাগ, মজা করে বাঁচা যায়।